ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিকের সামনে পরীক্ষা তোমরা কিন্তু পাস আউট হয়েছো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি ফ্রেন্ড ডিফেন্সে যেতে চাও, আর্মি, নেভি, এয়ারফোর্স, এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দৃঢ় প্রতিজ্ঞার পর তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। তোমরা যদি ইন্ডিয়ান নেভিতে যোগদান করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা এই যে ভ্যাকেন্সি রয়েছে, এটা তোমাদের কিন্তু একটা ডাইরেক্ট এন্ট্রি। এর মাধ্যমে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের হাইট কিন্তু তোমাদের চাওয়া হয়নি। তোমাদের কিন্তু কোনো রকমের রান করতে হবে না, কোনো রকম তোমার কিন্তু এক্সাম দিতে হবে না। এটা একটা তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো এর মধ্যে থেকে আমি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন, বয়স কী চাওয়া হচ্ছে, ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, মেল ফিমেল তোমরা কিন্তু উভয় আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম ফোর্সের সঠিক আপডেট, আর্মি, নেভি, এয়ারফোর্স, টিএ, আর্মি, অগ্নিবীর, প্রত্যেকটা যদি সঠিক এবং অথেন্টিক আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু আরও ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসলে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। আমি তোমাদেরকে এবার নোটিফিকেশনটা সহ সব তথ্য শেয়ার করে দিচ্ছি। সো ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। এটি তোমাদের কিন্তু 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম। তোমাদের কোর্স যে রয়েছে, জানুয়ারি 2027 সালে তোমাদের ব্যাচ অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 29শে মে শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 18ই জুন পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু এখানে টোটাল 60টি ভ্যাকেন্সি রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, টোটাল তোমাদের কিন্তু 60টি ভ্যাকেন্সি রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের কিন্তু 30টি করে 60টি ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড, তোমাদের কিন্তু ফিমেলদের জন্য, তোমাদের কিন্তু ওমেনদের জন্য 8টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রয়েছে। এবং তার থেকে 4টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে যে তোমাদের নোটিফিকেশন ক্ষেত্রে যে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের বয়স চাওয়া হয়েছে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু যে থাকতে হবে, তোমাদের জন্মতিথি অবশ্যই 2 জুলাই 2007 থেকে 1 জানুয়ারি 2010 এর মধ্যে থেকে যদি তোমাদের জন্মতিথি হয়ে থাকে, অর্থাৎ ডেট অফ বার্থটি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। তার সাথে সাথে ফ্রেন্ড, তোমাদের কিন্তু আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কিন্তু 70% মার্কস তোমাদের থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিকে তোমাদের কিন্তু টোটাল 70% মার্কস তোমাদের কিন্তু থাকতে হবে এইসব সাবজেক্টে। এবং 50% মার্কস তোমাদের কিন্তু ইংলিশে থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাস 10 এবং 12-এ, অর্থাৎ 10+2-এ তোমাদের কিন্তু 50% মার্কস তোমাদের ইংলিশে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে সাথে ফ্রেন্ড, তোমাদের কিন্তু অবশ্যই যেই মেন্স যে তোমাদের 2026-এ এক্সাম হয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপিয়ার হতে হবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া অলরেডি তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের সিলেকশন প্রসেস যে রয়েছে, সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। দেখো, এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু যে মেন্স যে এক্সাম রয়েছে, মেন্সে তোমাদের কিন্তু অ্যাপিয়ার পাস হতে হবে। তার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। অর্থাৎ যখন তুমি আবেদন করবে, উচ্চ মাধ্যমিকের নম্বর এবং তোমাদের মেন্সের নম্বর, তার ভিত্তি করে অল ইন্ডিয়া যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম এসে থাকে, তারপর তুমি কিন্তু স্টেজ 1 যে রয়েছে, অর্থাৎ তোমাদের যে এসএসবি ইন্টারভিউ রয়েছে, সেই এসএসবি ইন্টারভিউর জন্য তুমি কিন্তু শর্ট লিস্ট হয়ে যাবে। শর্ট লিস্টে যদি তোমাদের নাম এসে থাকে, তারপর তোমাদের কিন্তু এসএমএসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এসএসবি ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে। মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমার কিন্তু ফাইনাল যে সিলেকশন, তুমি কিন্তু ফাইনাল সিলেকশনে তুমি কিন্তু ইন্ডিয়ান নেভিতে তুমি নিতে পারবে।
আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 10+2 ইন্ডিয়ান নেভি বিটেক এন্ট্রি মাধ্যমে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু লাগবে না। আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি বয়স কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, A to Z তোমাদের তথ্য আমি বলে দিলাম। এর মধ্যে থেকে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরা যদি জানতে চাও এই বিটেক এন্ট্রির মাধ্যমে তোমাদের কী কী করা হয়, জব প্রোফাইল সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কিন্তু 10+2 যে বিটেক এন্ট্রি রয়েছে এর সম্পর্কে পুরো একটা গাইড ভিডিও নিয়ে আসবো। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ।